আমি তোমার কাছে আমি বসে ভজন করবার মতন 3 পাদ ভূমি চাই। আর 2 সংকল্প করলেন। বামনদেব 1 পা দ্বারা একেবারে বিরজা ভেদ করে দিল, 1 পা দ্বারা পাতাল ভেদ করলো। 3য় পা বললেন যে বলি তোমার 2 পা দ্বারাই তো তোমার সব নিয়ে নিলাম, ধন তোমার সব সম্পদ নিয়ে নিলাম, কিন্তু এখন আমার 3য় পা কোথায় রাখবো? দেখুন, যে হয় কৃষ্ণ ভক্ত সে হয় বড় চতুর। প্রভু তোমাকে একটা কথা বলি, ধন বড় না, যার ধন, যিনি ধনী তিনি বড়। প্রভু সত্যি করে বলো, ধন বড় না ধনী বড়? বলে ধনের থেকে যে যার ধন তিনি ধনী তো বড়। তাহলে প্রভু যদি ধনী বড় হয়ে থাকে, তুমি আমার ধন নিয়েছো, আমার সম্পদ নিয়েছো, কিন্তু যে সম্পদটা আমার ছিল ওই সম্পদ তো 2টি পা নিয়ে গেল প্রভু, কিন্তু ওই 2টি পা থেকে শ্রেষ্ঠ তোমার 3য় পা। এই জন্য আমি ধনী হয়ে তোমার কাছে প্রার্থনা করছি, আমি কৃষ্ণ ধনে ধনী হয়েছি প্রভু। আমার সম্পদরূপী ধন তো তুমি নিয়ে নিয়েছ, কিন্তু আমি যে ধনী, যে ধনীতে কৃষ্ণ ধনে ধনী হয়ে আছি প্রভু, তুমি এই ধনীকে তোমার ওই 3য় বার আমার মস্তকে দাও। এই জন্য শুনুন, এই সংসারের ধন যতটা ভগবানকে দিয়ে সন্তুষ্ট করা যায়, এই সংসারের ধন থেকে এই যে ধন আমাদের হৃদয় ধন, মনটা, বলে এই মনটা ভগবানকে দিলে তিনি আরো বেশি সন্তুষ্ট হয়।